নদীর চরে যাচ্ছি আমরা, ঘুরবো, মজা করে ঘুরবো না? হ্যাঁ বাবা, অনেক সুন্দর বাবা। ধরে রাখো, মাকে ধরে রাখো। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার এই নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর চরে আমরা যাচ্ছি নৌকায় করে। আমার সঙ্গে আছে জায়ান মনিরা, জায়ানের আম্মু এবং তার খালামণি, মিষ্টি খালামণি। তো আমরা বেড়াতে গিয়েছিলাম যমুনা নদীতে এলাকায়। সেখানে আপনার মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার নামে একটি জায়গা আছে, সেখানে আমরা বেড়াতে গিয়েছিলাম। এটি আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে আরিচা ঘাটের কথা নিশ্চয়ই শুনে থাকবেন। তা আমরা আরিচা ঘাটে প্রথমে যাই, সেখানে গিয়ে আমরা ইলিশ ভাজা টাজা খেয়ে, গরম ভাত দিয়ে ভর্তা টর্তা খেয়ে তারপরে আমরা সেখান থেকে রওনা করি জাফরগঞ্জের উদ্দেশ্যে। তো জাফরগঞ্জ যেতে যেতে আমাদের মোটামুটি 3টা-4টা বেজে যায়। তো সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ চাটা খেলাম, বাজারটা একটু ঘুরে দেখলাম। সেদিন ছিল হাটবার। তো হঠাৎ করে দেখি যে সেই নদীর ঘাটে নৌকা নিয়ে আসতেছে আপনার ওই পারে চরের মানুষজন আসা যাওয়া করে। তো নূরজাহান এবং মিষ্টি এবং জায়ান মুনিরা সবাই খুব বায়না ধরলো যে আমরা ওই নদীর ওই পারে যাব, চর এলাকাটা দেখব। তো আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে আসলে নদী পার হওয়া, এত বড় যমুনা নদী, সেটা পার হওয়া, এটা আমার কাছে খুব ভয় লাগতেছিল। যাই হোক, আমরা নদীতে উঠলাম, নৌকায় উঠে আমরা ওই পারে যাচ্ছি। পরন্ত বিকেল, সূর্য ডুবু হচ্ছে পরন্ত বিকেলে। তো আমরা সেখানে গিয়ে মজার একটা অভিজ্ঞতা হলো, ওখানকার মানুষের জীবন এবং জীবিকার চিত্রটা আমরা দেখলাম। তো সেখানে একটা পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছিল, ওনাদের সম্পর্কে অনেক কিছু জানার এবং বোঝার চেষ্টা করেছি। সেখানকার মানুষের জীবন খুবই কষ্টের এবং চ্যালেঞ্জের। আমরা যে পরিবারের সঙ্গে কথা হয়েছিল, সেই পরিবারের যিনি উপার্জনক্ষম ব্যক্তি, তিনি এবং তার স্ত্রী দুজনেই গার্মেন্টসে চাকরি করেন। সকালবেলা ঘুম থেকে ওঠেন সেই ভোর 4টা-5টার দিকে, উঠে রান্নাবান্না করেন, তারপরে একদম ভোরে 6টার আগেই তিনি একদম এই নৌকায় করে ওই পারে আসেন। তারপরে গার্মেন্টসের গাড়ি দাঁড়ানো থাকে, সেখান থেকে উনি একেবারে মানিকগঞ্জ শহরে আসেন। শহর থেকে আরও একটু ভিতরে সাভার এলাকার দিকে, সেখানে উনি গার্মেন্টসে সারাদিন চাকরি করে আবার সন্ধ্যাবেলা এখানে ফিরেন। ফিরতে ফিরতে রাত 8টা-9টা বেজে যায়, এসে আবার বাসায় কাজকাম করেন। তো দেখেন কত চ্যালেঞ্জিং এখানকার মানুষের জীবন। এই চিত্রটা দেখে আমার আসলে খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন, তো সবাইকে ধন্যবাদ। আমার একটা অন্যরকম একটা অভিজ্ঞতা এবং স্মৃতি হয়ে থাকলো এই চরের ভ্রমণের অভিজ্ঞতাটা। আমার ছেলে মেয়েদেরও একটা স্মৃতি হয়ে থাকবে। তো সবাইকে ধন্যবাদ, সেই স্মৃতিতে আমি আপনাদেরকেও সামিল রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।